আচ্ছা, তো আজকে হচ্ছে যে আমাদের ৩ নম্বর ক্লাস। আমি একটা ফোল্ডার তৈরি করি। আজকে তারিখ হচ্ছে ২৫/৬/২০২৪। তো গত ক্লাসে আমরা কি কি করছি দেখি, একটু আমি ফাইলটা যদি দেখে আসি। গত ক্লাসে হচ্ছে যে আমরা ইনসার্ট মেনু নিয়ে কাজ করছি। ইনসার্ট মেনুর সম্পূর্ণ মেনুটা আমরা হচ্ছে যে ওভারভিউ দেখেছিলাম, এবং হচ্ছে যে ইনসার্ট এবং হোম মেনু দুইটা মেনুর মাধ্যমে, দুইটা মেনু থেকেই হচ্ছে যে আমরা প্র্যাকটিস করছি। যা যা ছিল ফাংশনালিটি, যা যা শিখছি সবকিছু মিলে প্র্যাকটিস করছি আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ক্লাস নাম্বার 3 তে যাই। এখানে হচ্ছে আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই এবং হচ্ছে এই ফাইলটা সেভ করব। সেভ করব কোথায়? দিস পিসিতে যাই অথবা ব্রাউজে যাই। ব্রাউজ থেকে দিস পিসি, অ্যাপ ড্রাইভে, অফিস কোর্সের 3 নাম্বার, এখানে হচ্ছে সেভ করি ক্লাস 3। আচ্ছা, সেভ করলাম। তো আমরা হচ্ছে হোম মেনু দেখছি, আমরা হচ্ছে ইনসার্ট মেনু দেখছি। তো আমাদের হচ্ছে যে এই এমএস ওয়ার্ড 2019-এ নতুন কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ড্র, ডিজাইন, লেআউট, নতুন কিছু অপশন দিয়ে দিচ্ছে, রেফারেন্স ইত্যাদি। তো হচ্ছে আমরা আজকে হচ্ছে ড্রটা দেখি। ড্র এর মাধ্যমে মূলত হচ্ছে যে আমরা চাইলে যে কোনো কিছু ড্র করতে পারি, এখানে আঁকিবুকি করতে পারি। বা হচ্ছে যে কোনো একটা লেখা আছে, আমি এখানে কিছু লেখা নিয়ে আসি। আমি এখানে ইরেজ বাটনে ক্লিক করি, সব ইরেজ করা হয়ে গেছে। আমি হচ্ছে যেখানে কিছু টেক্সট নিয়ে আসি। তো টেক্সট নেওয়ার জন্য আমরা হচ্ছে যে যেতে পারি লরেমে। লরেমে কি লেখাই আসে না, এখানে জেনারেট করা যায়। একই টাইপের লেখা কিন্তু জেনারেট করা যায় যত রকম। আমার 5টা প্যারাগ্রাফ হয়ে গেল জেনারেট করে। দেন হচ্ছে যে কপি করে নিয়ে আসি, হেডলাইন সরি কপি করি। তো দেখা গেছে আমার কোনো কিছু হচ্ছে যে হাইলাইট করার প্রয়োজন বা লেখা করার প্রয়োজন, আমি এটার মধ্যে হচ্ছে যে হাইলাইট করতে পারি লেখাগুলা। এই এতটুকু হাইলাইট করে দিলাম বা এতটুকু হাইলাইট করে দিলাম প্রয়োজনীয় অংশ। এই টাইপের কাজগুলোই মূলত হচ্ছে যে এখানে করে। মানে আমি ধরো কারোর মানে ক্লাস করাইতেছি, তখন আমি হাইলাইট যখন করবো যে ক্লাসে এই পয়েন্টগুলো স্টুডেন্টদের বুঝাবো, তুমি আমার বুঝাইতেছো, তখন এখান থেকে নিয়ে করবা, তাই তো? হ্যাঁ, এখান থেকে হাইলাইট করে দেখি হাইলাইট করে এখান থেকে নিয়ে করে, এবং হচ্ছে যে এটা একটা হচ্ছে ভেক্টর অবজেক্ট হয়ে যায়। ভেক্টর অবজেক্ট হয়ে যায় হচ্ছে এটা মুভও করা যায় তখন। তো এই টাইপের কাজগুলো হচ্ছে যে এখান থেকে করে। এটা যদি প্রয়োজন হয় আমরা ইউজ করবো, আর কি প্রয়োজন না হলে ইউজ করবো না। তো যদি ইরেজ করতে চাই, জাস্ট হচ্ছে ইরেজ বাটন দিয়ে এখানে হচ্ছে ক্লিক করে দিলেই এগুলো হচ্ছে ইরেজ হয়ে যাবে। এটা থাকুক পিছনে, এটার পিছনে যেটা আছে এটা থাকুক, এটা ইউজ করে দিবেন। ওকে, তো আমাদের হচ্ছে এই ড্র বাটনের কাজই একদম সিম্পল একটা কাজ। তো আমরা হচ্ছে চলে যাই ডিজাইনে। ডিজাইনে এখানে হচ্ছে যে নানান ধরনের লেআউট হচ্ছে মাইক্রোসফট অফিসে হচ্ছে বিল্ট ইন দেওয়া আছে। আমরা যদি কোনোটায় ক্লিক করি, যদি অল সিলেক্ট করে যে কোনো একটা ক্লিক করি, তো ওই টাইপের হচ্ছে লেআউটের মধ্যে নিয়ে যাবে আমাদেরকে। বা আমরা যদি খালি একটা জায়গায় ক্লিক করি, তো এই টাইপের একটা লেআউটের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, বা এই টাইপের একটা লেআউট আমরা তৈরি করতে পারি। তো সাধারণত এরকম রেডিমেড লেআউট সাধারণত কখনো তেমন কেউ ইউজ করে না। তো লেআউট তৈরি করে দেয় হচ্ছে দিয়ে দিচ্ছে আর কি ওরা। তো এইখানে হচ্ছে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। দেখা গেছে আমি একটা অ্যাসাইনমেন্ট করছি, তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে যেন অন্য কেউ কপি করতে না পারে, সেক্ষেত্রে আমি একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি। আমি যদি ওয়াটারমার্কে ক্লিক করি, এখানে দিয়ে দিতে পারি কনফিডেন্সিয়াল। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, বাট এই যে এখানে কিন্তু কনফিডেন্সিয়াল একটা লেখা চলে আসছে, ব্যাক টেক্সট বিহাইন্ডে চলে আসছে। আমি এটার উপর লিখতে পারবো, করলে এইটাও চলে আসবে, এটা সঠিক। যে কেউ এটা একটু, আমি যদি প্রিন্ট ভিউতে গিয়ে দেখি একটু, এই যে এখানে কনফিডেন্সিয়াল লেখাটা চলে আসছে। তো এই ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কের হচ্ছে কাস্টমাইজ করা যায়।
এবং অনেক কিছু আছে। আমি যদি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি, তো এখানে আমি চলে যাচ্ছে অন্য টেক্সটও দিতে পারি, অন্য যে কোনো টেক্সট দিতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যে ফন্ট আছে ক্যালিগ্রাফি ফন্টে আছে সেই ক্যালিগ্রাফি ফন্ট ইউজ করতে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে যে আমি ফন্ট সাইজ ইউজ করতে পারি যে কত বড় দেখাবে, ওকে, হরিজন্টালি দেখাবে না ভার্টিক্যাল দেখাবে। আমি চাইলে নিজের কোনো পিকচার ইউজ করতে পারি। ওকে, তো আমি যদি সিলেক্ট পিকচারে ক্লিক করি, ফর্ম ডিভাইস থেকে যদি ক্লিক করি, তো আমি হচ্ছে যে ডেস্কটপে যাই দেখে কোনো পিকচার আছে নাকি, আমি চাইলে এই যে এই ছবিটা ইউজ করতে পারি। এই যে পিকচারটা সিলেক্ট হয়ে গেছে, আমি যদি হচ্ছে ওকে দিয়ে দিই, তো এই ছবিটা হচ্ছে ওয়াটারমার্কে চলে আসছে। এই ছবির জায়গায় হচ্ছে যে আমার অন্য কোনো ছবি লেখা আমি ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে যে পিকচার সিলেক্ট করছি, সিলেক্ট করতে পিকচারের অপশনগুলো আমার এনাবল হয়ে গেছে। আমি এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করতে পারবো, যে আমি কোথেকে বিং সার্চ থেকে দিব না OneDrive থেকে দিব নাকি হচ্ছে ফ্রম ফাইল থেকে দিব, মানে হচ্ছে দিস পিসি থেকে দিব। যেখান থেকে আমি যে কোনো এটা সিলেক্ট করে হচ্ছে যেখানে দিয়ে দিতে পারি। আর যদি আমার কাস্টম পিকচার না প্রয়োজন হয়, আমি হচ্ছে এখানে নো ওয়াটারমার্ক দেব, আমি জাস্ট টেক্সট ওয়াটারমার্কে দেব, ওয়াটারমার্কে দিয়ে হচ্ছে এখানে লিখে যা খুশি তা লিখে দিতে পারি। আমি এখানে কনফিডেন্সিয়াল লিখে দিলাম, এই যে চলে আসছে কনফিডেন্সিয়াল, এবং এটা প্রতি পেজে চলে আসবে। তো এটা গেল হচ্ছে যে ওয়াটারমার্কের অপশন। তারপরে কি আছে এখন দেখি, এটা হচ্ছে পেজ কালার, পুরো পেজ থেকে সে কালার করে দিবে। এটা হচ্ছে অ্যামাজনের অন্য কোনো ভার্সনে ছিল না, 2019 ভার্সনে দিয়ে দিচ্ছে আর কি। পুরো পেজটাকে যে কোনো একটা কালার করে দেবে। আমাদের পুরো পেজটা মূলত একটা লেটার সাইজের পেজ, একটা A4 সাইজের পেজ। এই যে পুরো পেজটা আমি ওয়াটারমার্ক উঠিয়ে দিই, রিমুভ ওয়াটারমার্ক। এই পুরো পেজটা মূলত একটা A4 সাইজের পেজ, যে বড় পেজগুলো আছে সেই A4 সাইজের পেজ। এই A4 সাইজের পেজটাকে আমরা হচ্ছে A4 সাইজের একটা পেজের মাপ কত হয়, ভাঙতি মাপ হয়, ঠিক আছে। তো এটাকে আমরা লেটার হিসেবে দিই। লেটারের ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে। এখানে কোনো ভাঙতি মাপ থাকে না, এই জন্য আমাদের মাপ যোগ করতে অনেক সুবিধা হয়। মূলত এই পেজটাকে আমরা বিভিন্নভাবে মার্জিন দিয়ে, ঠিক আছে, মার্জিন দিয়ে 1 কলাম হোক 2 কলাম হোক আমরা এভাবে হচ্ছে যে কাজ করি। এই পুরো A4 সাইজের পেজটাকে হচ্ছে যে একটা কালার দিয়ে দিবে। এই কালারের উপর চাইলে আমরা হচ্ছে যে আমরা কাজ করতে পারি। এরকম কালার কেউ ইউজ করে না, এতে করে কালার প্রিন্ট দিতে গেলে অনেক পরিমাণ কালার ইউজ হয়। দেন আছে হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার মানে হচ্ছে যে পুরো পেজের চতুর্দিকে একটা বর্ডার দিয়ে দিব। আমি যদি একটা পেজ বর্ডার দেই, ওকে দেই, এই যে পুরো পেজের বাইরে একটা বর্ডার দিয়ে দিছে না, তো এই বর্ডারটা দিয়ে দেবো। এটা যে কোনো রকমের বর্ডার দেওয়া যেতে পারে, যে আমি যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারি। আমি যদি এটা সিলেক্ট করি বা আমি যদি এটা সিলেক্ট করে ওকে দিই, বর্ডারটা এরকম হয়ে যাবে। তো এরকম বর্ডার সাধারণত প্রয়োজন পড়ে না, অনেক সময় প্রয়োজন পড়ে আর কি, সৌন্দর্যের খাতিরে যদি কেউ দিতে চায় সেই জন্য প্রয়োজন পড়ে। তো এই ডিজাইনের আমাদের এতটুকুই বেসিক ছিল। আর কিছু থিম দেখা যাচ্ছে এখানে, এই থিম গুলো হচ্ছে যে ইউজ করা যায় আর কি। তো এগুলো অত এফেক্টিভ না, এই কারণে আমরা এই থিম গুলো ইউজ করি না। আমাদের যেরকম প্রয়োজন হয় আমরা হচ্ছে নিজে কাস্টমাইজ করে নিই আর কি। দেন হচ্ছে ফন্ট কালার আছে, নানান ধরনের ফন্ট কালার ইউজ করতে পারি। প্যারা স্পেসিং, নানান ধরনের প্যারা স্পেসিং এর ফরম্যাট দিয়ে দিচ্ছে। কাস্টম প্যারা স্পেসিং যদি দেয় তাহলে এই অপশন, আগে হোম থেকে করতাম, হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছে আর কি। এইগুলি এক্সট্রা অপশন, আগে ছিল না। ড্র, ডিজাইন, এগুলি আগে, ড্রটা আগে ছিল না, এটা এক্সট্রা দিয়ে দিচ্ছে আর কি আপডেট ভার্সনে, আগের ভার্সনে ছিল না। দেন আমরা হচ্ছে চলে আসি আমাদের লেআউটসে। লেআউটসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেআউটস এর মধ্যে কি কি আছে, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, যে একটা পেজের মধ্যে কয়টা কলাম থাকবে, দেন ব্রেক, ইন্ডেন্টেশন, স্পেসিং, এছাড়াও পজিশন, ওয়ার্পিং সহ আরো কিছু অপশন আছে। আমরা এই মেনুটা অত্যন্ত ভালোভাবে দেখব। তো আমরা হচ্ছে যে পেজের মার্জিনে একটু যাই। মার্জিন এখানে দেখো নানান ধরনের হচ্ছে যে সাইজ দেয়া আছে এখানে, ঠিক আছে। কাস্টম মার্জিনে যদি যাই তাহলে পেজ সেটআপের অপশনটা চলে আসে। তো আমরা একটু পেপার সাইজ সম্পর্কে জানি। বাজারে হচ্ছে নানান রকম সাইজ পাওয়া যায়, যেমন হচ্ছে যে A4 সাইজ, A3 সাইজ, লিগ্যাল সাইজ, তাই না? তো A4 সাইজের মাপ কত? আমরা যে A4 সাইজ অফসেট পেপার গুলো হচ্ছে ইউজ করি না, সেই পেপার গুলো হচ্ছে, হ্যাঁ যে পেপার গুলোতে, তো সেগুলোতে মাপ থাকে হচ্ছে এভারেজে হচ্ছে 11, 11.5 ইঞ্চি, আর ওয়াইডে থাকে হচ্ছে 8.5 ইঞ্চির মতো আর কি। তো সেই পেপার সাইজটা যে আমি এখানে থেকে চেক করি যে এই যে পেজটা আছে এটা কি সাইজের পেপার আছে। তা আমি হচ্ছে যে পেজ সেট অপশনে যে আমরা দুইভাবে অপশন যেতে পারি, একটা আছে মার্জিন থেকে কাস্টম মার্জিন,
এখানে ক্লিক করলে পেজ সেটআপের অপশনটা আসবে, অথবা হচ্ছে যে আমার এই পেজ সেটআপ যে লেখা আছে এটা এখানে ছোট যে অপশনটা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে পেজ সেটআপের মার্জিনের অপশনটা আসবে। এইখান থেকে যদি আমি পেপারে যাই তো পেপারে এখানে দেখো এখানে আছে যে A4 সাইজ সিলেক্টর আছে এবং এটার উইডথ হচ্ছে 8.27 এবং হাইট হচ্ছে 11.69। দেন 8.27 এবং 11.69 এটা হচ্ছে একটা ভাঙতি মাপ না? আর এই মাপ থেকে যদি আমরা মার্জিন বের করতে চাই, ঠিক আছে, আমি চতুর্দিকে সমান পরিমাণ জায়গা দিবে, ঠিক আছে, হ্যাঁ আবার ভাঙতে হবে, ফ্লোটিং পয়েন্টে চলে যাবে। এই কারণে আমরা কি করি, আমরা হচ্ছে যে লেটার সাইজে কাজ করি। লেটার সাইজের উইডথ হচ্ছে 8.5 এবং হাইট হচ্ছে 11। তো লেটার সাইজে কাজ করতে অনেক সুবিধা, ঠিক আছে। তো আমরা হচ্ছে লেটার সাইজটা করে নিলাম, তাহলে আমাদের হচ্ছে উইড হচ্ছে 8.5 টোটাল কাগজটা এবং হাইট হচ্ছে 11। এখন আমরা ইচ্ছা করলে এটাকে যে কোনো ভাবে মডিফাই করতে পারি। তো পেজ সেটআপের এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে লেআউট। আমরা যখন হচ্ছে A4 সাইজ নিয়ে কাজ করবো তখন আমরা লেটারে কাজ করব। যদি আমাদের বড় সাইজ হয়, যেমন হচ্ছে দলিল নিয়ে কাজ করবো, অনেকে দলিলের কাগজ অনেক বড় হয় না, এগুলি হচ্ছে যে কোনো কাগজে হচ্ছে লম্বায় 8.5 ইঞ্চি হয় এবং হচ্ছে যে হাইটে হচ্ছে 14 ইঞ্চি করে হয় লিগ্যাল সাইজটা। আমি যদি দেখি যে লিগ্যাল সাইজ এই যে লম্বায় 14 ইঞ্চি, অনেক বড় হয় কাগজটা দলিলের। তা আমাদের এখন লিগ্যাল সাইজে কোনো কাজ নেই, আমরা লেটার সাইজ নিব। লেটার সাইজ নিয়ে হচ্ছে যে ওকে দিলাম। তা আমরা আবার হচ্ছে পেজ সেটআপে আসি, এখানে ক্লিক করলে পেজ সেটআপ চলে আসবে। তো এই তিনটা অপশন, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে লেআউট। তো লেআউট হচ্ছে যে আমরা প্রতিটা আমরা বইতে ফলো করলে দেখবো বইয়ের একটা হচ্ছে হেডার ফুটার থাকে না, হেডার থাকে ফুটার থাকে, অনেক সময় হেডারের পৃষ্ঠা নাম্বার থাকে বা হেডার অন্য কোনো লেখা থাকে, অনেক সময় ফুটারের পৃষ্ঠা নাম্বার সহ বইয়ের নাম থাকে, তাই না? যেমন আমরা এই বইটা যদি দেখি, এই বইটার উপর হচ্ছে যে বইয়ের নামটা দিচ্ছে এবং নিচে হচ্ছে যে ওয়েব অ্যাড্রেস এবং পৃষ্ঠা নাম্বারটা দিচ্ছে। তো সেইগুলো হচ্ছে এইখান থেকে কন্ট্রোল করা হয়। যদি আমি চাই যে আমার প্রথম পেজে একরকম হচ্ছে ফুটার হেডার দেখাবে, বা এটারে ফোলিও বলা হয় আর কি, উপরে থাকলে ফোলিও দেখাবে আর পরের পেজে হচ্ছে আরেক রকম ফোলিও দেখাবে, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ক্লিক করতে পারি, ডিফারেন্ট অড এবং ইভেন। মানে এক নম্বর পেজে একরকম দেখাবে, অড পেজে একরকম দেখাবে, ইভেন পেজে আরেক রকম দেখাবে ফোলিও, বা অন্য কিছু দিতে পারি আমি। আর একটা হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে ফার্স্ট পেজে শুধু ডিফারেন্ট থাকবে, বাকি পেজগুলোতে সেম থাকবে। এবং এখানে কিছু মাপজোপের বিষয় আছে, এটা আমরা পরে দেখবো, আমরা আগে মার্জিনে চলে আসি। তো দেখো আমাদের যে কাগজটা, সেই কাগজটা তো হচ্ছে যে কি বলে ওয়াইড হচ্ছে 8.5 এবং হাইট 11, তাই না? আর ওয়াইড 8.5। তো ওয়াইড থেকে যদি আমি 1 ইঞ্চি 2 ইঞ্চি মাইনাস করি তাহলে কত থাকবে? ওয়াইডে 8.5 7.5 থাকবে আর 10 থাকবে 6.5। 8.5 থেকে 1 গেলে তো না 8.5 থেকে আমরা 2 ইঞ্চি, একটা লেফটে, ঠিক আছে, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি দিলাম, ঠিক আছে। 1 ইঞ্চি দেওয়াতে কি হলো 6.5 হলো না, 6.5 ইঞ্চি। এবং লম্বায় যদি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মাইনাস দিই, 11 থেকে হচ্ছে 2 ইঞ্চি গেলে থাকবে কত? 9 ইঞ্চি। এই যে 8 8.5 9 ইঞ্চি, তাই না? তার মানে এই কাগজটা হচ্ছে যে টোটাল হচ্ছে ওয়াইডে আছে 6.5 ইঞ্চি এবং হাইটে আছে হচ্ছে 9 ইঞ্চি, তাই না? তো আমরা চতুর্দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিছি, তার মানে কি হচ্ছে যে এই যে পেজটা, টোটাল পেজটার মাঝখানে আছে কন্টেন্টটা, মার্জিন চতুর্দিকে সমান। আমরা অলওয়েজ আমরা যত বইপত্র যাই পড়ি সবটা বইপত্রের মধ্যে দেখো যে মার্জিন চতুর্দিকে সমান থাকে, তাই না? এখানে যতটুকু লেফটে যতটুকু জায়গা থাকে, রাইটেও ততটুকু থাকে, টপে যা থাকে বটমে তাই থাকে। তো চতুর্দিকে সমান মধ্যেই হচ্ছে যেন আমার হচ্ছে যে কন্টেন্ট গুলো পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো মাঝখানে থাকে, ঠিক আছে। আবার আমরা প্রয়োজন মতো হচ্ছে লেফটে রাইটে কম বেশিও দিতে পারি। তো এখন আমি আমার সামনে একটা বই আছে, তা আমি বইটা একটু মাপ দিই। মাপটা দিব কি, একটা বই থেকে কিভাবে মাপ বের করবো? মাপ বের করবো যে বইয়ের মধ্যে যে কন্টেন্টটা আছে, যে লেখাগুলো আছে, লেখাগুলোকে আমি মাপ দিব। দেখি এই লেখাগুলো কতটুকু আছে, প্রায় 6 ইঞ্চি আছে, তাই না? ধরে আমি 6 ইঞ্চি আছে, ওয়াইডে 6 ইঞ্চি আছে এবং হাইটে ফোলিও ছাড়া মাপ দিব, ঠিক আছে, ফোনের মাপটা আলাদা। এবং হাইটে যদি মাপ দিই, একটা ভরা পেজের মাপ দিই, তাহলে পাওয়া যাবে। এখানে তো সব পেজের রেফারেন্স আছে। আচ্ছা ধরে হচ্ছে লম্বায় আমার 8 ইঞ্চি হবে, ঠিক আছে। আমাদের হচ্ছে ওয়াইডে হবে 6.5 ইঞ্চি আর লম্বায় হচ্ছে ধরি 7.5 ইঞ্চি হবে। তো আমরা এই মাপটা কিভাবে দেবো, ঠিক আছে? তো আমরা একটু দেখি
আমরা চাইলে মুখে মুখে হিসাব করতে পারি, আমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারি। আমরা ক্যালকুলেটর ইউজ করি, আমরা কি চাচ্ছি যে আমাদের ওয়াইড হবে হচ্ছে 6 ইঞ্চি, লম্বা হবে 7.5 ইঞ্চি, বা হচ্ছে 7 ইঞ্চি, ফোলিও সহ 7.25 হবে। ফোলিওর মাপটা কিন্তু আলাদা, ওটা পেজের বাইরে। 7 ইঞ্চি যদি পেজ হয়, সেই পেজের উপরে ফোলিও যতটুকু দিব ততটুকু। তো আমরা হচ্ছে ফোলিওর মাপটা দিই। তো আমাদের হচ্ছে ওয়াইডি কত, 8.5 না, 8.5। 8.5 থেকে আমরা নিব কত, 6 ইঞ্চি না, মাইনাস করে 6 ইঞ্চি থাকে কত, 2.5। এন্ড এই 2.5টাকে আমরা হচ্ছে লেফট এবং রাইটে সমানভাবে দিব না? যদি সমানভাবে না দিই তাহলে কি হবে দেখি। 6.5 ধরে আমি এখানে হচ্ছে আসবে, ধরে আমি লেফটে 2 দিলাম, এখানে হচ্ছে 0.5 দিলাম। 5 দিয়ে যদি ওকে দিই, দেখো কি হয়েছে, যে আমার এখানে বেশি বেশি জায়গা হয়ে গেছে, এখানে কম হয়ে গেছে। আমি যদি কাগজটা প্রিন্ট আউট দিই, তাহলে সুন্দর লাগবে, পেজের মাঝখানে তো থাকবে না, তাই না? তা আমরা সবসময় চেষ্টা করি যেন পেজের মাঝখানে থাকে। সমস্ত বইপত্র, চিঠি, অ্যাপ্লিকেশন যত যা আছে সবকিছু পেজের মাঝখানেই থাকে। তো এই কারণে হচ্ছে যে আমরা এই কাজটা করি যেন পেজের মাঝখানে থাকে। তো 2.5টাকে আমরা কি করব, আমরা হচ্ছে সরাসরি দুই লেফটে এবং এই রাইটে সমানভাবে দিয়ে দেবো, যেন হচ্ছে কন্টেন্ট গুলো মাঝখানে থাকে। ঠিক আছে? তো তাহলে হচ্ছে 1.25 করে পড়ে, তাই না? তো আমি এখানে লিখি 1.25, এবং আমি একটা ট্যাব দিলে পরে ঘরে চলে যাবো। 1.25 দিলাম, ওকে দিয়ে দেখি আমাদের 6 ইঞ্চি হয়েছে নাকি। আছে এখন হচ্ছে 6 কম আর কি। ঠিক আছে, হ্যাঁ, এই আমাদের হচ্ছে 5.5 6 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চি হয়ে গেছে। এবং টপ বটমে কত আছে, টপ বটমে হচ্ছে যে 9 ইঞ্চি আছে। তো 11 থেকে যদি 9 মাইনাস করি থাকে কত, 2 থাকে না? সরি, আমাদের তো 7 ইঞ্চি লাগবে, 7 ইঞ্চি লাগবে আমাদের, তাই না? তো 11 থেকে হচ্ছে যদি 7 ইঞ্চি হয় তাহলে কত, 4 ইঞ্চি আমাদের মাইনাস করতে হবে, তাই না? 11 মাইনাস হচ্ছে 7, 4 ইঞ্চি। তা আমি এটাকে ভাগ করে 2 ভাগে সমান করে দেবো। ঠিক আছে, 2 2 হবে। তা আমি হচ্ছে টপে দিই 2, বটমে দিই 2। আচ্ছা, তাহলে আমাদের ওয়াইডে হচ্ছে 6 ইঞ্চি হয়ে গেছে এবং হাইটেও 7 ইঞ্চি হয়ে গেছে। তার মানে এরকম একটা পেজ আমরা মাপ দিতে পারলাম, তাই না? তা এখন কি হচ্ছে যে এরকম পেজ মাপ দিতে পারবো? আচ্ছা, দেখি আমি এই কন্টেন্ট গুলো কপি করে একটা সেভ করি। ঠিক আছে, তো একটু প্র্যাকটিস করো, আমি ততক্ষণ হচ্ছে ভিডিওটা পুশ রাখি। আচ্ছা, তাহলে আমাদের টাস্ক ছিল কি, আমরা 5.5 ইঞ্চি ওয়াইডে এবং হচ্ছে 7.5 ইঞ্চি করা ছিল টাস্ক, আমরা করে ফেলছি। আমরা মাপ কত দিচ্ছি, টপ বটম হচ্ছে 1.75 করে এবং লেফট রাইট 1.5 করে। তাহলে আমরা এটা করতে পারছি না? আচ্ছা, আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিই, আমরা হচ্ছে আবার ব্যাকে আসি, আমরা আমাদের মেইন ফাইলে আসি। তাহলে আমরা হচ্ছে আমাদের পেজ সেটআপে গিয়ে হচ্ছে যে মার্জিন করে শিখে গেলাম না? আচ্ছা, তো এখানে আরো কিছু শেখা আছে পেজ সেটআপে। তো আমরা যখন অনেক সময় হচ্ছে যে মেইন বই পড়ি, তাই না? পাঠ্য বই পড়ি, বোর্ডের বই পড়ি। বোর্ডের বইগুলো তো অনেক বড় বড় হয় না, এরকম বড় সাইজের হয়, এটাকে বলে ডিসি সাইজ। ঠিক আছে, আবার হচ্ছে অনেক সময় গল্পের বই পড়ি, গল্পের বইগুলো অনেক ছোট হয়, তাই না? এগুলো ডিডি সাইজ। ঠিক আছে, ডিডি সাইজ বলে। তো যখন একটা এ4 সাইজ এইভাবে থাকে, ধরো হচ্ছে ওই বইগুলোর মাপ প্রায় হচ্ছে কত হয়, 4.5 ইঞ্চি হয়, লম্বায় 7 ইঞ্চি হয়, তারপর হচ্ছে ওয়াইডে হচ্ছে 4.5 ইঞ্চির মতো করে হয়, বা 4.25 ইঞ্চি হয়, বা 4.1 হয়, এরকম সাইজের হয়, তাই না? তো এখন এগুলো তো মূলত এ4 সাইজ থেকে, লেটার সাইজ থেকে মাপ দেয়, তাই না? তো তখন যদি আমার লম্বায় পেজ, ধরো আমার একটা পেজের মধ্যে 2টা কলাম করতে হবে। ঠিক আছে, একটা পেজের মধ্যে 2টা কলাম করতে হয়, আমি একটু দেখাই। আমরা যদি হচ্ছে 2 কলাম হিসাব করি, যে একটা পেজ, এই পেজটার মধ্যে 2টা কলাম থাকবে। আমি হচ্ছে দেখাই যে একটা পেজের মধ্যে 2টা কলাম, যেমন ধরি এটা হচ্ছে একটা পেজ, এটা একটা পেজ। তো যদি পোর্ট্রেট চিন্তা করি, ঠিক আছে, আমার পেজটা হবে 4.5 ইঞ্চি করে। 4.5 ইঞ্চি করে যদি হয়, তো আমাদের পেজের যখন এরকম পোর্ট্রেট সাইজে থাকে, ঠিক আছে, পোর্ট্রেট সাইজে থাকে, তখন ওয়াইড থাকে কত, 8.5 ইঞ্চি। 8.5 থেকে কি আমি 4.5 ইঞ্চি 2টা নিতে পারবো?
থেকে 7.5 দেওয়া যাবে না। 4 দুগুণে 8.5 নেওয়া যাবে না, দেওয়া যাবে না। তার মানে তো যদি 8.5 নিতে হয় তাহলে হচ্ছে আমাদের কাগজটাকে ল্যান্ডস্কেপে করতে হবে। ল্যান্ডস্কেপে করে 4.5 ইঞ্চি দুগুণে কত, 4 দুগুণে 8, 9 ইঞ্চি। তখন হচ্ছে আমার 2 ইঞ্চি থাকে এবারে, তাই না? 2 ইঞ্চি থাকে, 11 ইঞ্চি যেহেতু। এবং হচ্ছে লম্বা যদি 7 ইঞ্চি হচ্ছে ইজিলি নিতে পারি, কারণ হচ্ছে আমি যদি পেজটাকে ল্যান্ডস্কেপ করে দিই আমার ওয়াইড হলো 11 ইঞ্চি এবং হাইট হচ্ছে 8.5 ইঞ্চি, তাই না? তো আমরা হচ্ছে যে এরকম করে একটা পেজের মধ্যে 4.5 ইঞ্চি করে হচ্ছে যে আমরা দুইটা নিতে পারবো যদি আমরা কাগজটাকে ল্যান্ডস্কেপে করি এরকম, তাই না? ল্যান্ডস্কেপে এরকম যদি নিই তারপরে হচ্ছে যে আমাদের মাঝখানে জায়গা থাকে, তাই না? আমরা এখন পেজটাকে হচ্ছে ওয়াইডে করবো। আমরা এইটাকে ওয়াইডে করি। ওয়াইডে করার জন্য আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে এই যে এখানে দেখো পোর্ট্রেট, এখন পোর্ট্রেট মোডটা সিলেক্ট করা আছে। আমরা যদি এখন ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করি, কাগজটা এতক্ষণ হচ্ছে যে লম্বা ছিল, এখন হচ্ছে পাতলা হয়ে গেল। এখন আমরা যে ওকে দিই, দেখো এখন হচ্ছে ওয়াইডে বেড়ে গেছে না? ওয়াইডে এখন বেড়ে গেছে কাগজটা। তো এখন আমরা হচ্ছে এটাকে 2 কলাম করব। কিভাবে? তার আগে পেজ সেট হতে আমরা কাজ করি, এখান থেকে চতুর্দিকে আমরা এক এক করে দিয়ে আসি, এক এক করে দিয়ে আসলাম। এই যে আমাদের পেজটা, ঠিক আছে? এতক্ষণ লম্বা ছিল, এখন হচ্ছে পাতলা হয়ে গেছে। পোর্ট্রেট ছিল, ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখন এটাকে আমরা 2 কলাম করব। 2 কলাম করব কোত্থেকে? এই যে কলামস নামে একটা অপশন আছে, এই কলাম থেকে এই যে এখান থেকে আমরা 2 কলাম করতে পারি, অথবা এই যে মোর কলামে যেতে পারি। মোর কলাম থেকে আমরা 2 কলাম সিলেক্ট করতে পারি। এবং 2টা কলামের মাঝখানে একটা স্পেসিং আছে না? আমি এটাকে উঠে দিই। একটা স্পেসিং আছে না? এইখানে দেখো, এখানে স্পেসিং আছে যেমন ধরি 1 ইঞ্চির মতো আছে, এখানে 1 ইঞ্চি আছে, মাঝখানে কম, তাহলে দেখতে খারাপ লাগে না? আমরা চাচ্ছি মাঝখানে 1 ইঞ্চি থাকবে। তো আমরা হচ্ছে কলাম থেকে মোর কলামে চলে যাই। মোর কলাম থেকে যে কলাম স্পেসিংটা এখান থেকে দেয়, এখানে হচ্ছে 0.5 মানে হাফ ইঞ্চি দেওয়া আছে, আমি এখানে 1 ইঞ্চি করে দিই। 1 ইঞ্চি করে দিলাম। 1 ইঞ্চি করে দাওতে আমার এখানেও সমান পরিমাণ জায়গা আছে, এখানেও সমান পরিমাণ জায়গা, এখানেও সমান পরিমাণ জায়গা আছে। এখন দেখতে সুন্দর লাগতেছে না? আচ্ছা, তো আমরা হচ্ছে 2 কলামও করা শিখলাম, তাই না? যে একটা পেজকে কিভাবে 2 কলাম করা যায়। চাইলে এখানে আরো কলাম বানানো যাবে। কিভাবে বানাবো? আমরা কলামসে যাই, মোর কলামসে যাই, আমরা এখানে 3 কলাম দিই, বা এই যে এখান থেকে দিতে পারি 4 কলাম দিই। এই যে 4 কলাম হয়ে গেছে, তাই না? আমাদের এত কলামের প্রয়োজন নেই। আমরা হচ্ছে যে কলামস থেকে মোর কলামে যাই, আমরা এখানে 2 দিই। 2 কলামে আমাদের জন্য এনাফ। তো এখন আসি যে আমরা চাচ্ছি যে এই কলামটা লম্বায় 7 ইঞ্চি হবে এবং হচ্ছে যে ওয়াইডে হচ্ছে 4.1 বা 4.5, ঠিক আছে? 4.5 ইঞ্চি হবে, এখন 4.2 আছে। এই যে এখানে যে ডটগুলো দেখা যাচ্ছে না, প্রতিটা 10 মিলিমিটার করে, ঠিক আছে? 10, 20, 30, 40, 50 আর কি, 10, 20, 30, 40, 50। 50 হলে হচ্ছে যে আধা ইঞ্চি হয়, 100 হলে হচ্ছে যে 1 ইঞ্চি হয়। প্রতিটা হচ্ছে 10 মিলিমিটার করে, শুরু থেকে বন্ধ 10, এই বন্ধ 10 এইভাবে। তো আমরা যদি এইটাকে যদি হচ্ছে প্রতিটা কলাম, ঠিক আছে? 2টা কলাম আছে, 4.5 ইঞ্চি করে হবে এবং লম্বায় হচ্ছে 7 ইঞ্চি হবে, তাহলে আপনার মাপটা কি করে দেবো? ঠিক আছে, আমরা এটা এখানে আসি এবং আমরা ক্যালকুলেটর ওপেন করি। যখন আমরা প্রথম পেজটা মাপ দিছিলাম 35 সাইজে, যেমন 6 ইঞ্চি বাই 7 ইঞ্চি, তখন হচ্ছে লম্বা 11 থেকে মাইনাস দিছি এবং হচ্ছে যে হাইটে ওয়াইডে হচ্ছে যে 8.5 ইঞ্চি থেকে মাইনাস দিছি, তাই না? তো এখন আমাদের কাগজের সাইজটা লম্বায় আছে হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি থেকে আমরা 7 ইঞ্চি করবো। তো 8.5 থেকে যদি আমি মাইনাস করি 7 ইঞ্চি, তাহলে আমার কত হয়? 1.5, তাই না? এইটাকে আমি ভাগ করি, হ্যাঁ ভাগ করে 2 দিয়ে, তো 0.75 0.75 হয়। আমরা দিই টপে এবং বটমে সমান হবে 0.75 হচ্ছে 0.75 দিলাম, ওকে দিলাম, দেখি আমাদের হয়েছে কিনা। এই যে 6, 6.5, 7 ইঞ্চি দিতে পারছি। এখন এইখানে আমাদেরকে বুঝতে হবে, এখানে আমাদেরকে যাই করি না কেন চতুর্দিকে সমান রাখতে হবে না, লেফটে রাইটে এবং মাঝখানে। তো আমরা হচ্ছে মাপ দিয়ে আগে আমরা 4.5 ইঞ্চি করতে যাচ্ছি না, তো আমরা চাচ্ছি প্রতিটা পেজে 4.5 4.5 ইন্টু 2,
কত আসছে 9 ইঞ্চি, মাইনাস হচ্ছে 11, মাইনাস 11 থেকে, ঠিক আছে 2 ইঞ্চি। আচ্ছা আমরা 4.5 ইঞ্চি না নিই, আমরা 4.2 নিই, 4.5 ইঞ্চিটা অনেক বেশি হবে, আমরা হচ্ছে 4.2 নিই, মানে 4.20 মিলিমিটার। 4.2 নিই, সাধারণত এই মাপে 4.1, 4.2, 4.2 ইন্টু হচ্ছে 2, মানে দুইটা কলম থাকবে, তার মানে 8.4 হয়। 8.4 কে মাইনাস করে 11 থেকে 2.6 হয়, তাই না? হ্যাঁ। তো এখন এখানে কথা আছে যে 2.6, 2.6 কে যদি আমি ভাগ করে দুই পাশে দিয়ে দিই, মাঝখানে স্পেসিং কই যাবে? দুই কলামের মাঝখানে কি স্পেসিং থাকতে হবে না? এটা কোথায় যাবে? এই কারণে আমরা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা মাঝখানে দিব, ঠিক আছে? কলাম এটাকে বলে কলাম স্পেসিং, এখানে দিব। আমি এখান থেকে হ্যাঁ, তাহলে আমার 2.6 না মাইনাস করে 1, তারও 1.6 থাকে। এই 1.6টাকে আমরা লেফট এবং রাইটে দিব, ঠিক আছে? তো এটাকে আমি ভাগ করে দুই ভাগে 0.8 হয়, তাই না? আচ্ছা, তো আমরা আগে হচ্ছে কলাম স্পেসিংটা দিয়ে আসি। কলাম স্পেসিং করতে গিয়ে দিব, কলাম থেকে মোর কলামসে যাব, এই যে স্পেসিং, এখানে হচ্ছে আমরা 1 দিব, 1 দিয়ে আমরা ওকে দিয়ে দিই, এবং আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে লেফটে 0.8, 0.8 দিয়ে আমরা হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখো আমার চতুর্দিকে আমার সমান দেখাচ্ছে না, যদিও মাঝখানে বেশি। তো অনেক সময় দেখা গেছে কি যে আমাদের এমন কিছু কাজ করতে হইতে পারে, যেমন আমরা একটা কোশ্চেন বানালাম, ঠিক আছে? ধরো এটা একটা কোশ্চেন, তো সেম এই কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ ওইটাও করা যেতে পারে, বাট আমরা ইজি হয় না, ইজি হয় না। আমরা যদি চারপাশে 2.6 কে যদি আমি ভাঙি, তাহলে ভাঙতি মাপ আসে। এই ভাঙতি মাপ থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে এখানে 1 দিয়ে দিলাম এবং বাকিটা দুই পাশে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ধরি এই কাজটা কখন করা যায়? ধরো আমি একটা প্রশ্নের কাজ করছি, ঠিক আছে? আমরা একটা প্রশ্নের কাজ করছি, সেই প্রশ্নটা হচ্ছে দুই পেজের সেম টু সেম হবে, তাই না? আমি চাচ্ছি যে দুই পেজে আমি প্রিন্ট আউট করবো, প্রিন্ট আউট করে নিয়ে আমি জাস্ট হচ্ছে প্রিন্ট আউট করবো 50টা, ঠিক আছে? তা আমি 25 পৃষ্ঠা প্রিন্ট করলে আমার 50টা হয়ে যাবে, যেহেতু দুইটা সমান হবে, মাঝখানে আমি কেটে দিব। এটা একটা কোশ্চেন, আমি এটাকে কপি করি, কপি করে আমি এই পেজে পেস্ট করে দিই। এখন এটা আমার 50 পৃষ্ঠা প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তা আমি এটা যদি 25 পৃষ্ঠা প্রিন্ট করি, তাহলে 25 দোকানে তো 50, আমি মাঝখান থেকে কেটে দিব। মাঝখান থেকে যদি কাটি, ঠিক আছে? এখানে 1 ইঞ্চি আছে না, 1 ইঞ্চি আছে না, এই বরাবর যদি আমি কাটি, আমি এখানে লাইন দেওয়া যায় মাঝখানে, জানো লাইন কিভাবে দেবো? এই মোর কলামস আছে, কলামস থেকে এই যে লাইন বিটুইনে ক্লিক করলে এই যে একটা লাইন চলে আসছে, এই বরাবর কাটলে আমি এখানে 0.8 দিছি না, তো তখন এখানে হাফ ইঞ্চি হয়ে যায়, তাই না? হ্যাঁ, তার সমান সমান হয় না। এখন যে এখানে দিল আমাদের কাগজের মাপ ইয়াতে 11 ইঞ্চি, বাট যদি রিয়েল ক্ষেত্রে যায় তখন তো হচ্ছে একটু কম বেশি থাকে, তাই না? তো সেক্ষেত্রে এখানে যা থাকবে এখানে দুই পাশ সমানে দেখা যাবে, এবং একটা পেজের মাঝখানে দেখা যাবে কন্টেন্ট গুলো। সেক্ষেত্রে আমি এটা 25 পৃষ্ঠা প্রিন্ট করে নিলাম, মাঝখান থেকে কেটে দিলাম, 50 হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আমরা দুই কলামের মাপ সাধারণত দিয়ে থাকি। তাহলে আমরা হচ্ছে যে প্র্যাকটিস করে 7 ইঞ্চি করতে পারলাম। তাহলে আরেকটা কাজ করি, ধরো যে এই জিনিসটা আবার এই পেজে হবে, এটা করো তো। সেম জিনিসটা, হ্যাঁ সেম জিনিসটা এই পেজে হবে, কপি করতে হবে, এটা কপি করতে হবে, উপরে জাস্ট স্ক্রল করো, উপরে হেডলাইনটা রয়ে গেছে না, হেডলাইন সহ কপি করো। লেখার উপরে যা কপি করবো, এখানে ক্লিক করো, এখানে রাইট বাটন ক্লিক করো, হ্যাঁ কন্ট্রোল সি দাও, তাহলে হবে, কন্ট্রোল সি দাও, হ্যাঁ কন্ট্রোল সি দিলা। এখন হচ্ছে যে একদম নিচে, হ্যাঁ নিচে ক্লিক করো, এটা যেতে যাবে না, এটা দিয়ে নিতে হবে, এখানে ক্লিক করো, ফাঁকা এখানে ক্লিক করো, হ্যাঁ এখন হচ্ছে এন্টার দাও, হ্যাঁ এবার হচ্ছে কন্ট্রোল ভি দাও, হ্যাঁ এই যে চলে আসছে, পরের পেজে চলে গেছে কি, এই যে পরের পেজে একটা ডিলিট দিয়ে চলে আসবে, এই তো। এখন হচ্ছে সেম, এটা যদি কোনো একটা প্রশ্ন বা এমন কিছু হলো যেটা 1 পেজই ছোট করে করতে হবে, আমাকে অনেক পেজ প্রিন্ট আউট করতে হবে, সেগুলো আমরা হচ্ছে যে এরকম দুই কলামে করবো, ওকে? আচ্ছা তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে এটা করতে পারলাম, তাই না? আচ্ছা এখন আমরা এই ফাইলটা ক্লোজ করে দিই, এটা আমাদের লাগবে না। এই ফাইলে চলে আসি, এই যে লাইন দেওয়া আছে, লাইন বিটুইনটা আমরা উঠিয়ে দিই, কোথেকে উঠাবো? কলামসে যাবো, মোর কলামস, যে লাইন বিটুইন উঠিয়ে দিলাম,
বাস হয়ে গেছে। চাইলে আমি এখানে একটা মেজার দিতেই পারতাম, বাট আমার এটা প্রয়োজন নেই। আমরা এই ফাইলটা সেভ করি আগে। আমরা যতই কাজ পাই না কেন কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। ওকে, আচ্ছা। তো পেজ লেআউটের মধ্যে আমাদের আর কি কি আছে? পেজ ব্রেক আছে, ঠিক আছে। দেন হচ্ছে লাইন নাম্বার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হাইপেনশন আছে, হাইপেনেশন আছে। তো আমরা এখন হচ্ছে সাইজ দেখলাম, তাই না? এখানে বিভিন্ন রকম সাইজ আছে, লেটার সাইজ। আমরা লেটার সাইজ নিয়ে কাজ করছি। আমরা ইচ্ছা হলে এখান থেকে লেটারটা সিলেক্ট করতে পারতাম, যেহেতু আমাদের পেজ সেটআপে যাওয়াই লাগবে। আমরা এখান থেকে সবকিছু সিলেক্ট করে কেন নিয়ে আসবো, তাই না? এখান থেকে করে নিয়ে আসছি আমরা। চাইলে এখান থেকে ওরিয়েন্টেশন, এই যে পোর্ট্রেটও করতে পারি এখান থেকে, ল্যান্ডস্কেপও করতে পারি এখান থেকে। তো আবার ভিতর থেকেও করতে পারে। আমি ভিতর থেকে দেখাইলাম, এখানে তো দেখা যায়, তাই না? এখানে কিছু মাপ জোব আছে, বাট এটা ওদের মাপ, এটা আমাদের কাস্টম মাপ প্রয়োজন, এই জন্য আমরা এটা ইউজ করতেছি না। তো আমরা এখান থেকে একটাই কাজ করতে পারি, যে হচ্ছে কাস্টম মার্জিন, মানে পেজ সেটআপে আসতে পারি। আবার পেজ সেটআপে আসার এখানেও একটা অপশন আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এই অপশনগুলো দেখে বললাম, আমরা কলাম দেওয়া দেখলাম, আমরা হচ্ছে যে পেজ সেটআপে পেজটা পোর্ট্রেট করা শিখলাম, ল্যান্ডস্কেপ করা শিখলাম, এবং কিছু মাপ জোব শিখলাম, পেপার সাইজ কিভাবে সিলেক্ট করবো সেটা শিখলাম। আমাদের এখন লেআউটটা বাকি আছে। তো লেআউট আমরা তখন দেখবো হচ্ছে যখন আমরা হচ্ছে পেজের ফোলিও দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এখন পেজের ফোলিও দেওয়া শিখি। আমরা যখন ইনসার্টে ছিলাম, ঠিক আছে, তখন আমরা হেডার এবং ফুটার দেওয়া শিখছিলাম। আমি একটা পেজ নেই, একটা পোর্ট্রেট সাইজের পেজ নেই। আমি কন্ট্রোল এন দিলাম, নিউ একটা ফাইল আসলো। এখানে হচ্ছে লরেন থেকে কিছু টেক্সট আমি কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল ভি তে পেস্ট। এটাকে মাঝামাঝি নেই, দেখতে সুন্দর লাগবে। এটা আরো কয়েকটা হচ্ছে পেস্ট করি আমি। কয়টা? 2টা পেজ আছে, আরো একটা করি 3টা পেজ। তা আমাদের হচ্ছে মোট কয়টা হচ্ছে? আমাদের 4টা পেজ আছে, ঠিক আছে। পেজের একদম নিচে যদি যেতে চাই আমি এটা সেভ করি, একটা ব্রাউজ করি, +3 মধ্যে সেভ করি, হচ্ছে যে হেডার এন্ড ফুটার। আচ্ছা, আমাদের 4টা পেজ আছে। আমরা যদি পেজের একদম নিচে যেতে চাই তাহলে কন্ট্রোল এন্ড কিবোর্ড থেকে, আর যদি একদম উপরে আসতেছে 1 নম্বর পেজে, কন্ট্রোল হোম। ওকে, এই যে 1 নম্বর পেজে এসে বলছি, কন্ট্রোল এন্ড দিলাম, এই যে 4 নম্বর পেজের একদম শেষ লাইনে চলে আসছে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে যে একটা হেডার দিই বা একটা পৃষ্ঠা নাম্বার দিব আমি, ঠিক আছে। আমি যাব ইনসার্ট থেকে হেডার থেকে, ঠিক আছে। হেডার দেওয়ার প্রয়োজন, আমরা জাস্ট পেজ নাম্বার দিব। আমি পেজ নাম্বারে যাব, টপ পেজে দিব, ঠিক আছে। টপ পেজে দিব। তো টপ পেজে আমি কোনটা দিব? আমি ধরি এইটা দিলাম, হ্যাঁ। তো সাধারণত আমরা যদি একটা বই দেখি, যে আমার সামনে একটা বই আছে, আমি যদি বইয়ের 1 নম্বর পেজে যাই, আচ্ছা ধরো এটা 1 নম্বর পেজ, পেজ না 1 নম্বর পেজ। যদি পৃষ্ঠা নাম্বার মাঝখানে থাকে তাহলে সমস্যা নেই। যদি পৃষ্ঠা নাম্বার লেফটে বা রাইটে রাখতে চাই তাহলে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, যে বেজোর নাম্বার পৃষ্ঠা সবসময় ডান পাশে থাকবে, এবং জোর পেজের পৃষ্ঠা নাম্বার সবসময় হচ্ছে যে এই বাম পাশে থাকবে। ওকে, আচ্ছা, যদি আমরা হচ্ছে যে বেজোর পৃষ্ঠা নাম্বার রাখি, তাহলে বেজোর পৃষ্ঠা থাকবে হচ্ছে যে ডান পাশে এবং জোরটা থাকে বাম পাশে। সেক্ষেত্রে কাগজটা যখন ছাপার পরে ভাঁজ দিলে হচ্ছে একটার পিছনে আর একটা চলে আসবে। ওকে, আমরা হচ্ছে যে এখানে যেমন দেখলাম পরের পৃষ্ঠায়। তো আমরা হচ্ছে যে এটাকে ওই পাশে কিভাবে নেব? দেখো, যখনই আমরা একটা হেডার দিচ্ছি, এই যে এখানে একটা এন্টার বেশি হচ্ছে, আমরা কেটে দিব। যখনই আমরা হচ্ছে যে পৃষ্ঠা নাম্বার দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার দেওয়ার সাথে সাথে দেখো এখানে হচ্ছে একটা ইন্ডেন্টেশন বসায় দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্যাব বসায় দিচ্ছি রোলারের মধ্যে, একদম পৃষ্ঠার মাঝ বরাবর। এটা হচ্ছে প্রায় 6.5 না, পৃষ্ঠা 6.20।
আমার 3.10 একটা সেন্টার ট্যাব বসছে। সেন্টার ট্যাব বুঝলাম কি হবে, এটা হচ্ছে যে এইভাবে, তাই না? উপর দিকে এইভাবে দুই পাশে, মানে আমি এখানে যাই লিখি না কেন সেটা মাঝখানে অ্যালাইনমেন্ট হয়ে দুই পাশে ছড়ায় যাবে, এই ট্যাবের দুই পাশে ছড়ায় যাবে। এটা যদি একটা লেফট ট্যাব হইতো, লেফট সাইড। ঠিক আছে, তাহলে লেফট সাইড এখান থেকে এই পর্যন্ত সমান করে দিতাম। সেন্টার ট্যাব আমি চাচ্ছি যে আমার এই লেখাটা মাঝখানে থাকবে, এই ফোলিওটা মাঝখানে থাকবে, আর একটা এই পাশে থাকবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমে দেখবো আমার অ্যালাইনমেন্ট কি আছে, এটা সেন্টার অ্যালাইনমেন্ট আছে, আমি এটা হচ্ছে জাস্টিফাই করবো। জাস্টিফাই করে এখানে একটা ট্যাব দিব। এই যে এই অ্যালাইনমেন্ট চলে যাচ্ছে, তাই না? এটা একটা প্রবলেম, আমি ট্যাব দিলে এটা যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, আমি এই পাশে একটা ট্যাব দিই, এই ট্যাবটাকে সিলেক্ট করে আমি কাট করি, কাট করে এখানে এসে পেস্ট করে দিই। এই যে এখন আর এটা যাচ্ছে না, আমি ট্যাবই বসছি, ট্যাব বসাইলাম। দেন হচ্ছে আমরা এই একের আগে একটা ট্যাব দিব। দেখো তো, আমি এখানে লিখি, ঠিক আছে, ধরা হচ্ছে যে এটা আমার বেজর পেজ, আমি এখানে লিখবো হচ্ছে অধ্যায়ের নাম, ঠিক আছে, অধ্যায়ের নাম দিয়ে আমি হচ্ছে রাইটিং দিলাম, ঠিক আছে, দিলাম। আমি তো এখন হচ্ছে ইয়েতে আছি, হেডারে আছি, আমি এটা থেকে বাইরে বেরোবো কিভাবে, আমি এখানে বাইরে ডাবল ক্লিক করবো, আবার যদি ঢুকতে হয় তাহলে ডাবল ক্লিক করলে ঢুকবো। আমি বাইরে ডাবল ক্লিক করি, এখানে এক জায়গায় ফোলিও দেওয়াতে, এটা ফোলিও বলে, এক জায়গায় দেওয়াতে প্রতি পৃষ্ঠায় কমন ফোলিও পড়ে গেছে রাইটিং 2, এবং অটো পৃষ্ঠা নম্বর হয়ে গেছে 3, এখানে হচ্ছে 4, ওকে 4। আমি যদি আরো একটা পেজ বাড়াই, নতুন একটা পেজ বাড়াইলাম 5, কিন্তু সব একদিকে না, আমার তো হচ্ছে, আমি তো বলছি যে আমার বেজরটা থাকবে হচ্ছে ডান পাশে, জোরটা বাম পাশে থাকবে। তখন কি আমাদের ওই পেজ লেআউট থেকে যাব পেজ সেটআপে, পেজ সেটআপ থেকে এই যে লেআউটের মধ্যে কাজ করতে হবে। লেআউটে কি কাজ করবো, এখানে দিয়ে দেবো ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন। আমি এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, মানে আমার অড পেজ একরকম হবে, ইভেন পেজের হেডারটা আর ফোলিওটা অন্যরকম হবে। ক্লিক করলাম, ক্লিক করতে দেখো এই যে আমার অডটা রয়েছে 1, ইভেন্টটা চলে গেছে, আবার এখানে অডটা আছে 3, মাঝখানে 2 নাম্বার পেজটা চলে গেছে, তাই না? তা আমি 2 নাম্বার পেজটা আমি ম্যানুয়ালি দিয়ে দিব, যেহেতু আমি ডিফারেন্ট বলছি, একটা আছে একটা থাকবে না, এই স্বাভাবিক। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে পুরোটা আমি কপি করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, হ্যাঁ কপি করলাম। কপি করে এই যে এটা হেডার না 2 নাম্বার পেজটা, এই যে 2 নাম্বার পেজ আছে, আমি এখন পেজ আছে টোটাল 5টা, 2 নাম্বার পেজে আসলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, একটা এন্টার পড়ে গেছে, এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি তো ট্যাব দিয়ে এটাকে এখানে নিয়েছি, তাই না? তা আমি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব, আমি দুইটাকে কাট করব, এখানে পেস্ট করে দেবো, এই যে এখানে পেস্ট করে দিলাম। এখানে বাড়তি কিছু রাখার দরকার নেই, একটা ট্যাব ছিল, এই ট্যাবটা আমি ডিলিট করে দিলাম, এই ক্লোজ করে দিই। দেখো এখন 1 2 3 4 5, যত পৃষ্ঠা বানাবো তত পৃষ্ঠায় বেজরটা ডাইনে থাকবে, জোরটা বামে থাকবে। এবং এটাকে যদি প্রিন্ট করি, আমি প্রিন্ট করে যদি কাগজটাকে দুই পাশে লাগে, ঠিক আছে, একের পিছনে 2টা আঠা দিয়ে লাগে, তখন একের পিছনে 2 চলে আসবে অটোমেটিক্যালি, পৃষ্ঠা নম্বর সব এই দিকে থাকবে। ওকে, এটা গেল হচ্ছে যে সিঙ্গেল পেজ, মানে বড় পেজে হচ্ছে পৃষ্ঠা নাম্বার দেওয়ার সিস্টেম। তুমি যে রাইটিং টা কেমনে মাঝখানে আনলা, ওই একের যে কেমনে উনি নিলা, তো তাহার বলে রাখি আমি বুঝি নাই। আচ্ছা আমি তো ওখানে ভিডিও করাই আছে, ভালো দেখা কেমনে করে ট্যাব আনলা, ট্যাবের এই পাশে ওই পাশে নিলা, এটা তো তাহলে বুঝতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে হেডারটা নিচ্ছি, ঠিক আছে, হেডারটা নিয়ে এইখানে এক তো এখানে ছিল, তাই না? একের আগে এই লেখাটা লিখছি আমি, ঠিক আছে, লেখাটা লিখছি, হেডারটা সবসময় সেন্টার অ্যালাইনমেন্টে আসে, এটাকে হচ্ছে যে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করলে এই পাশে চলে যায়, তখন এখানে ট্যাব দিতে হয়, এই যেগুলো কিন্তু ট্যাব, ট্যাবের কাজটা যদি আমি ছোট্ট করে দেখা দিই, যেমন আমি এখানে একটা লিখলাম যে হচ্ছে ওয়ার্ল্ড, ঠিক আছে, এখন আমি চাচ্ছি এইখানে একটা হাইফেন দিতে, ঠিক আছে, আমি এখানে একটা হাইফেন দিলাম, স্পেস দিয়ে দিলাম, তা আমার কতগুলা স্পেস দিলে আমার এই পর্যন্ত যাবে, তাই না? অনেকগুলো স্পেস দিতে হবে না? আমি চাচ্ছি না, আমি একটা ট্যাব দিব, একটা ট্যাব দিলাম, ট্যাব অনেক দূর আগেছে না, কিন্তু এখন এই পর্যন্ত আসেনি, এই পর্যন্ত আসার জন্য কি করতে হবে, আমাকে একটা ট্যাব বসাতে হবে। এখানে দেখো অনেকগুলা ট্যাবের অপশন আছে, লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, অনেকগুলো আছে। আমার এখন লেফট ট্যাব লাগবে, মানে লেফট থেকে যেন ওই পাশে সরাবে, ডান পাশে সরায়, ক্লিক করতে করতে যে এইটা লেফট ট্যাব, আমি এই ট্যাবটা এখানে বসাইলাম, দেখছো? এখন হচ্ছে এখানে চলে আসছে না অটোমেটিক্যালি, আমার কতগুলো স্পেস দিলে এখানে আসতো, বুঝতে পারছো? এখানে হচ্ছে যে এই ট্যাবের কাজগুলো করছি আমি কিবোর্ড থেকে একটা ট্যাব দিছি, আর এখানে ট্যাব বসাই দিছি।
দেন হচ্ছে আমি যদি চাই যে আমি আরেকটু দূর থেকে লেখা শুরু করবো, তাহলে আরেকটা লেফট ট্যাব বসাবো। এখন আরেকটা ট্যাব, ক্লিক করবো তাই হ্যাঁ তো? এখানে একটা ট্যাব বসাবো হ্যাঁ, আর এখানে একটা ক্লিক করবো। ক্লিক করে ধরো আমি একটা লাইন লিখি। এখানে ট্যাব বসে এখানে ক্লিক করবো। হ্যাঁ ধর আমি এই লাইনটা হচ্ছে একটা লাইন কপি করি, একটু বেশি করে কপি করি, কপি করলাম, কপি করে আমি এখানে হচ্ছে পেস্ট করি। তো দেখো আমি তো ট্যাব বসাইছি তাই না, আমি চাচ্ছি যে লাইনগুলো এই বরাবরই থাকুক, ঠিক আছে। সেক্ষেত্রে কি ও লাইনগুলো সিলেক্ট করে জাস্ট ইন্ডেন্টেশনটা নিচেরটা এখানে ধরে এই পর্যন্ত দিয়ে দিব। আর এখানে বেশি ফাঁকা হয়ে গেছে, আমি একটু চাপায় দিই, যেমন ট্যাবটা এই পর্যন্ত থাকুক। এই যে এখান থেকে আসুক হাইপেনটা, এবং হচ্ছে এই লাইনগুলো এখান থেকে আসুক। দেখো এখন সুন্দর লাগতেছে না? এইরকম যদি আরো 5-6টা থাকতো, দেখো সুন্দর হয়ে গেছে না? এখন খুব সুন্দর লাগতেছে না? তো এই ট্যাব গুলো এই কারণেই বসানো হয়। বা দেখা গেছে যে আমি সেন্টারে একটা অ্যালাইনমেন্ট করতে চাই, আমি হচ্ছে সেন্টার ট্যাব নিলাম, তো মাঝামাঝি বসাইলাম, আমি এখান থেকে ট্যাব দিলাম, দেখো সেন্টারে চলে আসছে না? এখন আমি সেন্টারে যা লিখি, দেখছো? তো এই কারণে এই ট্যাব গুলো ইউজ করা হয়। আবার যদি হচ্ছে যে আমি চাই যে এমন একটা লেখা, এমন একটা টেক্সট যে টেক্সটটা হচ্ছে যে রাইট ট্যাবে থাকবে, ঠিক আছে, রাইট অ্যালাইনমেন্টে থাকবে। আমি এখানে হচ্ছে যে একটা ট্যাব সিলেক্ট করি, এই যে এটা রাইট ট্যাব, আমি ধরো এখান থেকে দিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আমি ট্যাব দিই, ঠিক আছে। এটা রাইট অ্যালাইনমেন্ট এইভাবে যাবে না, মানে রাইট অ্যালাইনমেন্ট মানে কি, এইটা যেমন লেফট অ্যালাইনমেন্ট এইখানে সমান রাখছে, এই পাশে হচ্ছে ইয়ে করছে, এইখান থেকে নিয়ে এই বরাবর হচ্ছে সমান করছে, আর ওইটা এইখান থেকে এই বরাবর সমান করবে আর কি। যাই হোক, ওটা রাইট ট্যাবের কোনো কাজ থাকলে তখন দেখা যাবে। তো ট্যাবের বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে। তো আমি হেডলাইন দেওয়ার জন্য, হেডিং ফুল হেডার দেওয়ার জন্য, মানে ফুটার দেওয়ার জন্য বা এই ফোলিও দেওয়ার জন্য কি করছি, এখানে একটা ট্যাব আমাকে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে যখন আমি সিলেক্ট করছি, তাই না? তো পরে আমি এটাকে কি করছি, এখানে হচ্ছে জাস্টিফাই করছি, জাস্টিফাই যদি করাতে আমি ট্যাবগুলো যদি উঠে দিই, জাস্টিফাই করতে এরকম হচ্ছে না? তো আমি এখানে একটা ট্যাব দিছি, ট্যাব দিয়ে এইখানে নিয়ে আসার জন্য, বাট এই ইন্ডেন্টেশনটা চলে আসতেছিল, তো ইন্ডেন্টেশন তো আর আনা যাবে না, তো এখন ট্যাব দিলে ইন্ডেন্টেশনে আসতেছে, আমি এটা সলিউশন নাই কোনো। একটাই সলিউশন আছে যে আমি এখানে একটা ট্যাব দিই, এই ট্যাবটাকে হচ্ছে কপি করি বা কাট করি, কাট করে এখানে দিয়ে দিলাম, আসলে এটা, আর এখানে একটা ট্যাব দিব, এটাই সলিউশন আর কি। ওকে, এটা আমরা তো করবো, ঠিক আছে? পড়াশোনা যদি না পারি তখন আমি তাহলে এসে নেবো, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা যদি 2 কলামের মধ্যে হচ্ছে দেওয়ার চেষ্টা করি, যে 2 কলামে একটা ফোলিও দিব, এক কলামে যেটা সহজে দিচ্ছি 2 কলামে কিন্তু সহজে না, কারণ এমএস ওয়ার্ড হচ্ছে যে এক কলামে দেওয়ার জন্য। আচ্ছা, তো 2 কলামে যদি আমি দিতে চাই, 2 কলামটা আমাদেরকে হচ্ছে ম্যানুয়ালি করতে হয়, একটা কলাম তো দিয়ে দেয় ঠিকই, আরেকটার জন্য ম্যানুয়াল করতে হয়। তা আমি হচ্ছে ইনসার্টে যাই, পেজ নাম্বারে যাই, ঠিক আছে, টপ পেজে যাই, ধরি এটা আমি নিলাম, ঠিক আছে, সরি ফুটার নিয়ে নিচ্ছি আমি, কন্ট্রোল জেড দিলাম, ফুটার না, আমি ইনসার্টে যাই, পেজ নাম্বারে যাই, আমি টপ পেজ নিব, ঠিক আছে, টপ পেজ এইটা নিলাম। তো দেখো এখানে হচ্ছে যে ইন্ডেন্টেশন যা দিচ্ছে সবকিছু একটা পেজের জন্য দিচ্ছে না, ও পুরোটার একটা পেজ হিসেবে মেনশন করছে। And আমার এটা তো 4.2 তাই না? 4.2 এর অর্ধেক কত? 2.1। আমি সেন্টার টেপটা 2.1 এ রাখলাম, এবং এইটা দেখো 4.2 না, 4.2 এর এই যে মাঝখান বরাবর আসছে, এটাকে তো 4.2 এর পৃষ্ঠা নাম্বার, পৃষ্ঠার বরাবর রাখতে হবে, এই বরাবর রাখতে হবে। তো আমি এটাকে কি করবো, আমি এটাকে ধরে এই 4.2 এর মধ্যে নিয়ে আসলাম। এখন এটা মাঝামাঝি আছে না, কেন আছে জানো? এটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট আছে সেন্টার, আমি এটা হচ্ছে জাস্টিফাই করে দিলাম, জাস্টিফাই করে এখানে একটা ট্যাব দিব, এই যে ইন্ডেন্টেশন আসতেছে, এটা সলিউশন আমরা কেন করছিলাম, এইখানে একটা ট্যাব দিয়া জাস্ট এই ট্যাবটা আমি কাট করে নিলাম, কাট করে নিয়ে এইখানে পেস্ট করলাম, ট্যাবটা বসলো। এখন যদি আরেকটা ট্যাব দিই এখন আর সমস্যা নেই, এখন এটা আসবে না। এই যে মাঝখানে একটা ট্যাব রয়েছে না, এখানে আমি লিখবো বইয়ের নাম, ঠিক আছে, চ্যাপ্টারের নাম লিখলাম রাইটিং। এখন এইখানেও তো আমাকে সেম কাজটা করতে হবে, তো আমি এখানে করার জন্য আমি যদি ট্যাব দিই এখানে আসবে না, কেন জানো? এখানে হচ্ছে এক্সট্রা কিছু রয়েছে, এই যে একটা ট্যাব এন্টার হয়ে গেছে, এটা ডিল করবো। এখানে ট্যাব দিলে এখানে আসবে না, কেন জানো? কারণ এখানে কোনো ট্যাব সেট করাই নেই, আমরা এখন আগে ট্যাব সেট করি, ঠিক আছে।
এটা কি কি ট্যাব ছিল? এটা একটা রাইট ট্যাব ছিল, মানে এখান থেকে নিয়ে এইভাবে সমান করবে। আমি এখানে যাই লিখে দেখো এইদিকে যাচ্ছে, এদিকে গেলে তো লেখা কেটে যাবে, কারণ মাঝখানে তো ফাঁকা জায়গা। ওকে, এই জন্য এখানে রাইট ট্যাব ইউজ করছি, এখানে লেফট ট্যাব ইউজ করবো, যে এখান থেকে নিয়ে ওই দিকে টাকা দিয়ে দেবো লেখাগুলো। এই যে লেফট ট্যাব সিলেক্ট করে আছে, জাস্ট ক্লিক করবো আমি, এই যে এই বরাবর আমার পেজ বরাবর, পেজে কন্টেন্ট বরাবর। ওকে, চাইলে এখানে একটা ক্লিক করতে পারি, এই যে আমার কন্টেন্ট এসেছে এইখান থেকে, মানে এই বরাবর। আমি আবার এখানে ডাবল ক্লিক করি, এই যে আমার একটা ট্যাব বসানো হয়ে গেছে। এখন সেন্টার ট্যাব দিতে হবে না, কারণ সেন্টার ট্যাব এইরকম ট্যাগ লাগাতে হবে, তাই না? তো আমি একটা ক্লিক করি, যে সেন্টার ট্যাব। সেন্টার ট্যাব এখানে যেহেতু হচ্ছে যে দেখাচ্ছে না যে কত করে কত থেকে শুরু হয়েছে, এখানে আমি 1 থেকে বুঝতে পারছি 4.2 থেকে দিচ্ছি, এটা দিব আন্দাজে। এই যে হচ্ছে মাছ বরাবর করেছে না, লম্বা লাইনটা, এখানে ক্লিক করলাম, যে মাছ বরাবর ট্যাব বসছে। এখন আমি এখানে একটা ট্যাব দিলাম, এখন এখানে হচ্ছে 2 দিলাম, ঠিক আছে, এবং মাঝখানে আসলে এখানে বইয়ের নামটা দিব, IELTS প্রিপারেশন। প্রিপারেশন দিয়ে দিলাম। এখন হচ্ছে পৃষ্ঠা নাম্বার। তো আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করা হচ্ছে যে কয়েকটা পৃষ্ঠা বাড়াই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতি পৃষ্ঠায় 2 দিয়ে হচ্ছে। আরো যদি পৃষ্ঠা বাড়াই, সব পেজে একই রকম পৃষ্ঠা হচ্ছে, যে শুধুমাত্র এই সাইডের পৃষ্ঠা নাম্বারটা 1 2, অনেকগুলো পৃষ্ঠা নাম্বার বাড়াইনি, 1 2 3, ঠিক আছে। শুধুমাত্র এই পৃষ্ঠা নাম্বারগুলো ডাইনামিক আছে, এগুলাই শুধু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই পাশের পৃষ্ঠা নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে 2 পেজের পৃষ্ঠা নাম্বার দেওয়ার একটা সিস্টেম আছে, কিছু ফর্মুলা ইউজ করতে হয়। তা আমি সেক্ষেত্রে যদি ইন্টারনেটে একটু সার্চ করি, যে MS Word 2 কলামস পেজ নাম্বার লিখে যদি সার্চ করি, তাহলে হচ্ছে যে এখানে অপশন চলে আসবে কিভাবে 2 পেজে 2 কলামের পৃষ্ঠা নাম্বার দিব। আমি যদি এই পেজটাতে যাই, মাইক্রোসফট কমিউনিটিতে, দেখি এখানে কি সলিউশন দিচ্ছে, আর এখানে কোনো সলিউশন নাই। MS Word এই যে এখানে বলে দিচ্ছে প্রেস F9, দেন হচ্ছে ইকুয়াল পেজ ইনটু 2 - 1। তো আমরা হচ্ছে যে এই ফর্মুলাটি মূলত অ্যাপ্লাই করব। আমরা আবার পেজে চলে আসি, আমরা এটা হচ্ছে কেটে দিব, কেটে দিয়ে দিলাম কন্ট্রোল F9, দেন ইকুয়াল আবার কন্ট্রোল F9, এখানে লিখব পেজ, দেন এটা থেকে বের হয়ে দিব হচ্ছে ইনটু 2 - 1। এখন এটাকে হচ্ছে শিফট F9 দিয়ে হচ্ছে যে ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1 বসছে, 1 3 হচ্ছে 1 3 5 7 এভাবে গেছে। তার মানে এটা যদি দেখে, এটা অবশ্যই 2 হবে। আমি এটাও ডিলিট করে দিই। এখানে হচ্ছে যে কন্ট্রোল F9 ইকুয়াল, দেন হচ্ছে আবার কন্ট্রোল F9 দিব পেজ, এখানে দেব ইনটু 2 দিয়ে হচ্ছে শিফট F9 দিয়ে আমি ফর্মুলাটা ক্লোজ করে দিই 2। এখন দেখো এখানে 1 হচ্ছে, এখানে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4 5 6। তার মানে হচ্ছে আমরা আমাদের পৃষ্ঠা নাম্বারগুলো ডাইনামিক করতে পারছি। একই পেজে যেহেতু 2টা কলাম, একটা পেজে 1 আর একটা 2, এখানে 3 4 5 6। তো 2 পেজে পৃষ্ঠা নাম্বার দেওয়ার সিস্টেম হচ্ছে মূলত এটা, যে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। আমি যদি ফর্মুলাটা দেখি,
এই ফর্মুলা ভাঙার নিয়মটা হচ্ছে যে শিফট F9 দিলে ফর্মুলাটা হচ্ছে ভাঙবে। আমরা ভিতরটা দেখতে পারবো যে ভিতরে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে, যেমন ইকুয়াল পেজ ইনটু 2 - 1, মানে 2 থেকে 1 কে মাইনাস করা হচ্ছে সবসময়। মাইনাস করে যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট হয়, সবসময় হচ্ছে 1 করে প্লাস হইতে থাকে। তো হচ্ছে যে আমরা -1 করে এটাকে বেজোরে রাখলাম। আমি এটাকে হচ্ছে যে সিলেক্ট করে শিফট F9 দিলাম, এটা জোড়া লেগে গেল। এটাকে হচ্ছে ভাঙি শিফট F9 দিয়ে, এটা হচ্ছে পেজ হচ্ছে প্লাস ইনটু 2। এই ফর্মুলাটা ইউজ করলে এখান থেকে হচ্ছে 2 4 6 8, এই কলম থেকে সবসময় 2 4 6 8 এইভাবে হচ্ছে বাড়বে, এবং এটাকে 1 3 5 7 করে সবসময় বাড়বে। তার মানে আমি একই পেজে 1 এবং 2, পরের পেজে 3 এবং 4, এভাবে কন্টিনিউয়াসলি 5 এবং 6 পেয়ে যাব। এটাই ছিল হচ্ছে 2 কলমের পৃষ্ঠা নাম্বার দেওয়ার নিয়ম। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে যে এই পর্যন্তই থাকুক। আমাদের হচ্ছে যে পেজ লেআউটে আর কি কি বাকি ছিল, ইনডেন্টেশন। আমরা যেমন এইখান থেকে ইনডেন্টেশন দেই, এরকম ইনডেন্টেশন, সেই ইনডেন্টেশনের হচ্ছে যে কিছু অপশন এখানে ছিল, যে সেটাই আমরা এখানে কতটুকু ইনডেন্টেশন দিচ্ছি সেটা এখানে দেখা যায়। এই যে আমরা হচ্ছে আফটারও 11.3 পয়েন্ট দিচ্ছি। এখানে যদি ইনক্রিজ করি, সরি এটা হচ্ছে স্পেসিং, আমি এখানে ক্লিক করি, যে লেফটে যদি ইনডেন্টেশন বাড়াই তো লেফটে যাবে, এই যে এটা লেফটে যাচ্ছে। রাইটে দিলে এই যে রাইটের দিকে চাপতেছে, মূলত এইটা চাপতেছে, এই যে অপশনটা। তো এই কাজগুলো এখান থেকে করা যায়, ইনডেন্টেশনের কাজগুলো মূলত। আর এটা হচ্ছে স্পেসিং, প্যারা স্পেসিং। যদি আমি এই প্যারার উপরে যদি হচ্ছে যে ইনডেন্ট স্পেসিং দিতে চাই তাহলে স্পেসিং দিতে পারবো, নিচে দিতে চাইলে নিচেও দিতে পারবো। এই ছিল মোটামুটি এই পেজ লেআউটের হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল, যে হচ্ছে পেজ সেটআপ করা, আর হচ্ছে পেজের ফোলিও দেওয়া এবং পৃষ্ঠা নাম্বার দেওয়া। তো পৃষ্ঠা নাম্বার দেওয়ার সূত্রটাও আমরা শিখে নিলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে পজিশন, ওয়ার্প, এগুলো হচ্ছে ছবি নিয়ে কাজ করার সময় কাজে লাগে। তো এগুলো পজিশন, ওয়ার্প, ঠিক আছে, যখন ছবি নিয়ে কাজ করি তখন এগুলো কাজে লাগে। অ্যালাইনমেন্ট, যদি এখানে কোনো ছবি অ্যাড করি, আমি যদি এই ছবিটা হচ্ছে আমি কপি করি, এখান থেকে কপি করে যদি হচ্ছে যে আমি এই জায়গাটাতে অ্যাড করি, ছবিটা পেস্ট করি, ছোট করে দিই। আচ্ছা, এই ছবি যদি এখানে রাখি তখন হচ্ছে যে এই কাজগুলো করতে হয়, যে পজিশন, যে আমি ছবিটাকে কোথায় রাখতে হচ্ছে। আমি যদি পজিশনে যাই, যদি হচ্ছে যে এটা দিই ইনলাইন ইন টেক্সট, এটা ইনলাইন ইন টেক্সট এখন আসেই, ঠিক আছে। যদি দিই এটা স্কোয়ার টেক্সট, যদি ক্লিক করি তাহলে টেক্সটে যেখানে রাখবো সেখানে ছবিটা বসবে, ঠিক আছে। এখানে রাখতে হচ্ছে, এখানে বসে বসছে। আরো কি কি আছে, ঠিক আছে, এই যে স্কোয়ার টেক্সট ওয়ার্পিং, ঠিক আছে, মিডল লেফট পেজ, যে যত টেক্সট আছে এটার মাঝামাঝি চলে আসবে, বা মাঝখানে রাখতে পারি ছবিটা, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে যে এটার মাধ্যমে করা যায়। আচ্ছা, দেন হচ্ছে কি আছে, ওয়ার্ক টেক্সট। তো আমরা এখানে যে কাজগুলো করতেছি ওয়ার্ক টেক্সটে মূলত হচ্ছে যে এই কাজগুলোই হয়। আমি যদি এই প্যারাটাকে সিলেক্ট, এই ছবিটাকে যদি সিলেক্ট করি, ঠিক আছে, যে ছবিটাকে যদি আমি বিহাইন্ডটা টেক্সট করতে চাই, এখানে যদি ক্লিক করি তাহলে ছবিটা কিন্তু টেক্সটের পিছনে চলে গেছে। ছবিটা কিন্তু সিলেক্ট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ছবি টেক্সটের পিছনে আছে, ঠিক আছে। ইনলাইনিং টেক্সট দিলে হচ্ছে যে এই লেখার সাথেই থাকবে কিন্তু আলাদাভাবে থাকবে, ছবির পরে লেখাগুলো শুরু হবে, ঠিক আছে। যদি হচ্ছে স্কোয়ার দিই আর কি, এই অপশনে পজিশনে যে কাজগুলো আমরা করতেছি, হ্যাঁ ওইখানে সেম কাজটাই হচ্ছে আর কি। আচ্ছা, ব্রিং ফরওয়ার্ড মানে ছবিটাকে সামনে নিয়ে আসবে, পিছনে দিবে, ঠিক আছে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে ছবিটাকে পিছনে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এই যে সেন্ড বিহাইন্ড টেক্সটে দিলাম, পিছনে চলে যাবে। এটা এখানে করবে না কেন, কারণ এটা স্কোয়ার মোডে আছে, তো লেখাগুলো চতুর্দিকে আছে। যদি আমি স্কোয়ার মোড থেকে হচ্ছে যে এই মোডে নিয়ে আসি, এই মোডে নিয়ে আসে, ঠিক আছে,
এই মোডে না, ইনলাইন ইন টেক্সট টেক্সট করতে হবে, ঠিক আছে। ইনফ্রন্ট ইন টেক্সট যদি করি, এই যে লেখার উপর আছে না, এখন যদি সেন্ড বি ইন টেক্সটে দিই, এই যে লেখার পিছনে চলে গেছে, তাই না ছবিটা। এই কাজগুলো হচ্ছে যে এখান থেকে করে। আচ্ছা, তো এগুলো হচ্ছে এই সিলেকশন প্যান, আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এইখানে কি কি আছে, ছবি আছে, ছবিটা ক্লিক করলাম, সিলেক্ট হইলো। একটা হরিজন্টাল লাইন আছে, এটা সিলেক্ট করলাম, হরিজন্টাল লাইন 1 এটা সিলেক্ট করতে পারলাম। এটাও তো গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে পেজ লেআউটটা মোটামুটি কভার করছি, আমরা পেজ সেটআপ করা শিখছি, ইনডেন্টেশনটা শিখলাম, আমরা হচ্ছে হেডার ফুটার দিলাম, এখানে একটা ফর্মুলা ইউজ হয়েছে, ফর্মুলাও দেখে দিলাম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে পেজ লেআউটের কাজ, এবং এই কয়টা মেনু হচ্ছে যে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে অল্প কিছু মেনু আছে, এগুলো অত গুরুত্বপূর্ণ না। এগুলো হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাসে দেখবো, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা কিছু প্রজেক্ট করবো এমএস ওয়ার্ডে। আচ্ছা, আমি তো রেকর্ডিংটা অফ করি।